সোশ্যাল মিডিয়ায় কেয়া পায়েলের আপত্তিকর ছবি সামনে আসছে এমন খবর এখন ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। ফেসবুক, টিকটক, এমনকি ইউটিউবের ছোট ছোট পেজেও এই বিষয়টা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু আসল ঘটনা কি? সত্যিই কি সেই ছবিগুলো কেয়া পায়েলের, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? পুরো ভিডিও জুড়ে আমরা সেটাই জানার চেষ্টা করব। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সেগুলো কেয়া পায়েলের ব্যক্তিগত ও আপত্তিকর মুহূর্তের ছবি। অনেকেই না জেনে না বুঝে সেগুলো শেয়ার করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ আবার নানা রকম মন্তব্য করছেন। কিন্তু প্রশ্ন হল, কেউ কি ভেবেছেন এসব ছবির সত্যতা কতটুকু? এই ঘটনার পর কেয়া পায়েল সরাসরি তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি বক্তব্য দেন। তিনি বলেন, যে ছবিগুলো ছড়ানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি স্পষ্টভাবে জানান, তার সম্মানহানির উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করা হয়েছে। তিনি আরও বলেন, আমি কখনো এমন কোনো ছবি তুলিনি বা শেয়ার করিনি, এগুলো সম্পূর্ণভাবে বিকৃত ও তৈরি করা। এরপর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন। কেয়া পায়েল জানান, যারা এই ভুয়া ছবি তৈরি ও প্রচার করেছে তাদের বিরুদ্ধে তিনি সাইবার আইনে ব্যবস্থা নেবেন, কারণ একজন পাবলিক ফিগার হলেও তার ব্যক্তিগত সম্মান এবং নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্ব। এই ঘটনার পর অনেক ভক্ত তার পাশে দাঁড়িয়েছেন। তারা বলছেন, কোনো প্রমাণ ছাড়া এভাবে কাউকে অপমান করা বা তার নামে মিথ্যা ছড়ানো একদমই ঠিক নয়। বিশেষ করে বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার এতটাই সহজ হয়ে গেছে যে কারোর ছবি বিকৃত করে ভুয়া কন্টেন্ট তৈরি করা সম্ভব। এখন আসল কথাটা বলি। বিশেষজ্ঞদের মতে ভাইরাল হওয়া ছবিগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, অর্থাৎ এগুলো ডিপ ফেক বা এআই জেনারেটেড ইমেজ। আধুনিক এআই টুল ব্যবহার করে খুব সহজেই কারো মুখ অন্য কারোর শরীরে বসানো যায় বা সম্পূর্ণ কৃত্রিম ছবি বানানো যায়, যা প্রথম দেখায় একদম বাস্তব মনে হয়। মানে পুরো ঘটনাটা ছিল পরিকল্পিতভাবে একজন জনপ্রিয় অভিনেত্রীর নাম খারাপ করার চেষ্টা। তাই আমাদের সবার উচিত কোনো কিছু দেখেই বিশ্বাস না করা, যাচাই না করে শেয়ার না করা, কারণ একটা শেয়ার, একটা মন্তব্য কারো জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এমন ভুয়া ও বিভ্রান্তিকর কন্টেন্ট থেকে সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন।